হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। তোমরা সকলে কেমন আছো জানাবে। কাকিমার একটা চ্যানেল থেকে তোমাদের স্বাগত। দেখো, সকালবেলা ভাত বসিয়ে দিলাম ছেলের। আর এই যে তেলও বসিয়ে দিয়েছি কড়ায়, বড়ি কটা ভেজে নেবো। আর এটা সবাই চেনো, দেখো কালকে খোসাগুলো দেখাতে ভুলে গেছি। আজকে কালকে রাত্রে কেটে রেখে দিয়েছি। তরমুজের খোসা, বুঝতেই পারছো, লাগবে। এটা দিয়ে একটু আলু দিয়ে তরকারি করবো। যে আলু কেটে রেখেছি এটা দিয়ে তরকারি করবো, একটু জিরে আদা বাটা দিয়ে। আর মাছ তো হবে। তোমরা দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে? তোমরা যারা আমার সকল বন্ধুরা ভিডিও দেখো তারা পুরো ভিডিওটা দেখবে প্লিজ। যারা দূর থেকে দেখো তারা কোথা থেকে কে বলছো, কোথা থেকে কে দেখছো, কমেন্ট করে জানিও। দিয়ে দিলাম বড়িগুলো ভেজে, জিরে, তেজপাতা, লঙ্কা। আলুটা ছেড়ে দেবো এবার। কোথা থেকে ভিডিওটা দেখছো বললে, জানালে তাহলে তোমাদের ধন্যবাদ দিতে সুবিধা হবে। কোথা থেকে বললে আমার মনটাও শান্তি হবে, যেটা থেকে আমার ভিডিও থাকে মানুষ বন্ধুরা, তাই না? একটু দিয়ে দেবো লবণ, আর এই লাউয়ের খোসা, তরমুজের খোসা, এটা দেখে বুঝতেই পারছো তোমরা। কালকে রাত্রে কেটে রেখেছি খোসাটা, ক্যামেরা বন্দি করবো ভুলে গেছি, দেখানো হয়নি তোমাদের, কুচানো হয়ে গেছে। তো দেখে তো বোঝাই যাচ্ছে লাল লাল করা, তাই না? তোমরা করে খেয়ে রাখুন, দেখো ভালো হয়। চিংড়ি মাছ থাকলে দিলে আরও ভালো হতো। লাউয়ের মতো জলসা তো একটু আলু দিই, লাউ যেমন জলসা, এটা একটু জলসা, জলের জিনিস, তাই জন্য আলুটা দিয়েছি, মাখা মাখা হবে। আলুটা ভাজা হয়ে গেছে, জিরেটা জল বেরিয়ে যাবে তো, লাউটা দিলেই জিরেটা, আমি লাউ বলছি, তরমুজের খোসাটা দিলে জল বেরিয়ে যাবে, তাই জন্য আদা জিরে আদাটা কষে নেবো, নিয়ে তারপরে দেবো। আদা দিলাম, এই যে জিরে আর ধনে, আর একটু হলে দিয়ে দেবো। এবার তরমুজের শুকনোটা দিয়ে দেবো। জল দিতে লাগবে না, এই জলেই সেদ্ধ হয়ে যাবে। আদা বাটাটা লঙ্কা ছিল, কালকে আদা কাঁচা লঙ্কা দিতেছি তো, আর লঙ্কা দেবো না, একটু খুব একটা ভালো লাগে না, সাথে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা। আবার একটু মিষ্টি দেবো, গাছটাকে টাকা দিয়ে দেবো। ভাতটা হয়ে গেছে, ফ্যান কাটিয়ে নেবো। ভাতটা হয়ে গেছে। আচ্ছা, বড়িগুলো একটু ভেঙে নেবো। আর এদিকে মাছ এটা বার করেছি, যতটা লাগবে নিয়ে নিয়েছি, একটু মেরে দিই, লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, মাখিয়ে নেবো। এক ফোঁটা জল দিয়ে নিতে যেতে, গ্যাস বের করা গেছে। এবার কমিয়ে দেবো গ্যাসটা, মাছটা লবণ হলুদ মাখিয়ে নিই। মাছটা আগে সর্ষে দিয়ে করবো, দুদিন পেঁয়াজ দিয়ে করেছি, সর্ষে বাটা দিয়ে করবো। দেখো, এটা কে চিনতে পারবে লাউয়ের তরকারি না তরমুজের খোসার তরকারি, বলবে অবশ্যই কমেন্ট করে। আচ্ছা, তেল গরম হয়ে গেছে, ছেড়ে দিই মাছ। ধোঁয়া উঠছে পুরো তেলে, আচ্ছা ধোঁয়া উঠছে কত, মাছগুলো একটা একটা করে ছেড়ে দিয়ে
সব মাছগুলো ভেজে নিলাম। কালো জিরে, হলুদ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাটলে, সরষে বাটা, সামান্য লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে আছে সরষের মধ্যে রেখে দিচ্ছি। মাছগুলো সব দিয়ে দেবো এবার। ধনে পাতা দেখো কেমন হয়ে গেছে, বেছে দিয়ে দেবো কুচিয়ে। নাতির একটা বাজার আছে, পেটি তো নেই, পেটি শেষ হয়ে গেছে, দেওয়া যায়। ছেলেকে রাখি 6টা বেজে গেছে। ধনে পাতাটা কুচিয়ে দিয়ে দেবো। মাছটা হয়ে গেল, ঢেলে নিই। তবে নিম বেগুন ভাজবো, চলো মাছটা ঢেলে নিই। একটু ঝোল রেখেছি, শুকনো তরকারি তো এটা, মাখা না হলে খেতে পারবে না। যে বেগুনটা কেটে রেখেছি ছেলে, নিম বেগুনের নিম ভাজাই আছে, কদিন আগে ভেজেছিলাম, খাওয়া হয়নি। বেগুনটা ভেজে নিয়ে এটা দিয়ে দেবো। নরম হয়ে গেছে, এর মধ্যে একটা করে দেবো। কড়াতে গরমে হয়ে যাবে।